সময় এখনো আছে, তো আমরা ফাইনাল খেলা দেখি। এখন ফাইনাল খেলা হচ্ছে, আর দুই দলকে সুযোগ দিতে হবে, দুই দলকে টাইম দিতে হবে। আস্তে করে তোল, কিছু সময় বাড়ানো হয়েছে। এক্সট্রা টাইম দেওয়া আছে, আর এর মধ্যে দেখা যাক কি কত মাঠের মধ্যে রেজাল্ট আনার জন্য। শট নেই এদের হাত। খুব ভালো বল পেয়েছেন, নিজের প্লেয়ারকে দিতে পারবেন কেন? মাঠের চতুর্দিকে সাইড লাইন কোনো রকম বিঘ্ন না হয়। আপনারা মাঠে কেউ প্রবেশ করবেন না, এখন খেলা হচ্ছে, মাঠে প্রবেশ করবেন না। আপনারা সকলে সহযোগিতা করবেন, আর খুব ভালো সহযোগিতা করেছেন বলে এত দূরে এই খেলাগুলো হচ্ছে। গত রোববারেও খুব ভালো খেলা হয়েছে। আপনাদের সহযোগিতায় এইটা সম্ভব হয়, যদি সহযোগিতা না হয় তাহলে এই খেলাগুলো হতে পারে না। আপনারা সকলে সাথ দেবেন, সহযোগিতা করবেন। ভালো বল তুলে দিয়েছেন, কে বল পাচ্ছে, কে কি করতে পারছেন দেখা যাক। সুযোগ আছে, বল ক্লিয়ার করে দিয়েছেন, আর দেখা যাক এইবার করবেন কিনা। কালো জার্সি প্লেয়াররা এগোচ্ছেন, আবার আম্বাজি রোডের প্লেয়ারের পায়ে বল, আর বল তুলে দিয়েছেন। জলদি মাঠে পৌঁছে দেবেন, মাঠে পৌঁছে দেবেন, বল বল মাঠে পৌঁছে দেবেন, সময় নষ্ট না হয়, মাঠে বল দিয়ে দেবেন। কেন সময়ের মধ্যেও অল্প সময়ের খেলা হচ্ছে। খুব ভালো বল তুলেছেন, চিন্তা করবেন। দলের কোন টিম চ্যাম্পিয়ন হচ্ছে, জিতে চ্যাম্পিয়ন হবে, জিতে যাবেন সেই চ্যাম্পিয়ন। টাই ব্রেকারে জি জয়লাভ করবেন, সেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন আজকের টুর্নামেন্টে। এর পরের 31 তারিখের খেলার জন্য তৈরি থাকবেন সিনিয়র প্লেয়াররা। সিনিয়র প্লেয়ারদের মাঝে 31 তারিখে রোববারে খেলা হবে। দুই দল তৈরি থাকবেন। ওই 10 এখন অব্দি 11টা টিম নাম লিখিয়েছেন এখানে। সিনিয়র 40 বছর থেকে যাদের বয়স বেশি, 40 বা 40 বছর থেকে বেশি বয়স, তারা সিনিয়র টিমে খেলতে পারবেন। এখন অব্দি 11টা টিম নাম লিখেছেন, আর খালি পায়ে খেলতে হবে, মানে জার্সি পিনে খালি গায়ে লাই, খালি পায়ে। টাইব্রেকার করা হচ্ছে, সবাইকার লক্ষ্য গোল পোস্টের দিকে। আর মাঠে কেউ আসবেন না, মাঠে প্রবেশ করবেন না, মাঠটা একদম ফাঁকা দেখবেন, যাতে খুব ভালোভাবে টাইব্রেকার করা যায়, টাইব্রেকার থেকে কিক করে নেওয়া যায় খুব ভালো। আর গোল পোস্টের পিঠে থেকে সরে দাঁড়াবেন, দাঁড়ে খেলায় যারা কিক করছেন তাদেরও অসুবিধা না হয়, আর গোলকিরও অসুবিধা না হয়। দুই দলের জন্য আপনারা সকলে চিন্তা করবেন, কারো কোনো রকম বিঘ্ন না। রেফারি আছেন রাঁদেরের নন্দ সেলর আর বিনোদ কন্থারিয়া। রাঁদেরের বিনোদ কন্থারিয়া আর নন্দ সেলর আজকের টুর্নামেন্টের রেফারি আছেন। একদম গোল পোস্টের মুখ থেকে কোন থেকে গোল দেওয়ার চেষ্টা করেছিলেন, কি খুব জোরেই মেরেছিলেন। যদি গোল পোস্টের দিকে যেত তাহলে গোল হয়েই যেত, কেন জোরে কিক ছিল, গোল কি ধরতে পারত না।
ফাইনাল আর রানার্স আপ হয়েছেন আম্বাজি রোডের তুলসী জুয়েলার্স আম্বাজি রোডের টিম রানার্স আপ হয়েছে। আজকের টুর্নামেন্টে 14টা টিম অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে কাজিনী বাড়ি লাল দরজার টিম আর তুলসী জুয়েলার্স আম্বাজি রোডের টিমের মাঝে আজকে টুর্নামেন্টের ফাইনাল খেলা হলো। খেলার মাধ্যমে কোনো প্লেয়ার গোল করতে পারলেন না, আর টাই ব্রেকারের মাধ্যমে জয়লাভ করলেন কাজিনী বাড়ির টিম লাল দরজার টিম। আর রানার্স আপ হলেন আজকের টুর্নামেন্টের আম্বাজি রোডের তুলসী জুয়েলার্সের টিম। আম্বাজি রোডের টিম আজকের টুর্নামেন্টের রানার্স আপ হয়েছেন। আর দুই চ্যাম্পিয়ন আর রানার্স আপ টিমকে কাউন্সিলের সামনে চলে আসার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। দুই দল চলে আসবেন, চ্যাম্পিয়ন আর রানার্স আপ টিম। দুই দল কাউন্সিলের সামনে বসে যাবেন, দুই দল কাউন্সিলের সামনে চলে আসবেন, দুই দল কাউন্সিলের মাঝে সামনে চলে আসবেন। আজকের ટુર્નામેન્ટે ચેમ્પિયન ટીમ કાજીની વાડી સાબીનગર અને પાયલ જ્વેલર્સ માঝে પ્રથમ મેચ રમાઈ, જેમાં સાબરીનગરની ટીમ ટાઈબ્રેકર દ્વારા વિજય મેળવ્યો હતો. નેતાજી સંઘ અને ડ્રીમ જ્વેલર્સ માঝে દ્વિતીય મેચ રમાઈ, જેમાં નેતાજી સંઘની ટીમ વિજય મેળવ્યો 2-0 ગોલથી. કાજીવાડી અને સમનદ્ધ 11 માঝে આજની ટુર્નામેન્ટની તૃતીય મેચ રમાઈ, જેમાં કાજીની વાડીની ટીમ 1-0 ગોલથી વિજય મેળવી. ভালোই হলো।